এই পরিস্থিতি কিংবা সহজলভ্যতার কারণ আমরা নিজেরাই। আমরা যদি সেবনের থেকে আমরা মূল ব্যবসায়ী যারা তাদেরকে গুরুত্ব দিই তাহলে আমাদের এমন পরিস্থিতি হতো না। তবে এখানে একটু ভিন্ন যে কলেজ পড়ুয়া কিংবা তারা এই যে অভ্যস্ত হয়ে যাচ্ছে একসময় সে কিন্তু শিক্ষা ব্যবস্থা থেকে হারিয়ে যাবে। প্রতারণা বৃদ্ধির পেছনে বেশ কিছু মনস্তান্ত্রিক, সামাজিক এবং পরিবেশগত কারণ কাজ করে। তবে এর মধ্যে মানসিক চাপ ও দুশ্চিন্তা কমানো, পড়াশোনার তীব্র চাপ, পরীক্ষা, অ্যাসাইনমেন্ট এবং ভবিষ্যতের দুশ্চিন্তা থেকে মানসিক মুক্তি পেতে বা রিল্যাক্স করার জন্য অনেক শিক্ষার্থী বা আসক্তির উপর নির্ভর হয়ে যায়। আরেকটা জিনিস বিবেচনা করলে যে সামাজিক গ্রহণযোগ্যতা, যেমন বন্ধুদের সাথে তাল মিলেও কিন্তু অনেকে অভ্যস্ত হয়ে যায়। শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে বা আবাসিক ও হলগুলোতে সহজেই মাদক পাওয়া যায় বা এখানে এর ব্যবহার ভূমিকা রাখে। আর একটু যদি আমরা ভাবি যে ভুল ধারণা থেকে অনেকে কিন্তু এই আসক্ত হয়ে যায়। তাই অভিভাবক এবং শিক্ষক আরও অনেক বেশি কেয়ারটেক করতে হবে তাদের নিজের ছাত্র কিংবা সন্তানকে। খেয়াল রাখতে হবে সে কাদের সাথে মিশে, কি করে, কোথায় যায়। আরও অনেক বেশি গুরুত্ব দিতে হবে। তার গুরুত্ব না দিলে কিন্তু সে একসময় কিন্তু হারিয়ে যাবে। এই নিয়মিত পরিস্থিতির কারণে সে কিন্তু তার শিক্ষা ব্যবস্থা থেকে হারিয়ে যাবে এবং সে অনায়াসে এডিক্টেড হয়ে যাবে। এটার জন্য তার ভবিষ্যৎ অবধারিত অন্ধকার। সানগ্লাসের বক্সের ভিতরে পাওয়া গেছে গাঁজা। আপনারা দেখছেন? জি জি। এবার তো আছে বসো। এই গাঁজা গাঁজা পাইছেন? প্রবক্সের কথা বলি, রাখেন করে দেন। হ্যাঁ, এরকম অবস্থা। এরকম অবস্থা। হ্যাঁ, এরকম অবস্থা। স্যার আর কখনোই হবে না স্যার। কখন হইব না মানে? আওয়ার আগে এরকম অবস্থা। তুই চিনস না? স্যার আর কখনোই হবে না এমন। আর দেখবো না যাতে, আর যাতে স্যার না দেখি। জি না স্যার, আর কখনোই দেখবেন না এমন।